হ্যালো এভরিবডি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে অনার্স ফার্স্ট ইয়ারের বেসিক মাইক্রো ইকোনমিক্সের যে কালকে আমি একটা চাহিদা সম্পর্কে একটা ক্লাস করেছিলাম, আজকে আমি চাহিদা সূচি সম্পর্কে আপনাদেরকে বেসিক ধারণা দেব। অর্থাৎ চাহিদা সূচি কি, হোয়াট ইজ ডিমান্ড শিডিউল, অর্থাৎ চাহিদা সূচি কি। আমি আজকে চাহিদা সূচি সম্পর্কে আজকে একটা শখে গেছি, এটা চাহিদা সূচি অর্থাৎ চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেই সম্পর্কে আমি আপনাদের কাছে একটা বেসিক ধারণা দেব। এবং এর আগে জানতে হবে যে আমাকে চাহিদা সূচিটা কি। চাহিদা আমি কাউকে বলছিলাম একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলে। আজকে আমি বলেছি এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি সূচি কি। সূচি অর্থাৎ অন্যান্য বিষয় থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার মধ্যেকার নির্ভরশীলতার সম্পর্ককে কি বলে? চাহিদা সূচি বলে। আমি আবার বলতেছি, অন্যান্য বিষয়স্থিতি থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার মধ্যেকার বিপরীত সম্পর্ককে তালিকা বা সূচি দ্বারা প্রকাশ করলে তখন তাকে চাহিদা সূচি বলে। আমি সেটা কিভাবে দেখাচ্ছি। চাহিদা সূচি অর্থাৎ এখানে দেখেন দাম হচ্ছে 10 টাকা। যখন দাম 10 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 40 টাকা। দাম যখন আবার বেড়ে 20 টাকা হলো তখন চাহিদার পরিমাণ হলো 30 টাকা। আবার যখন দাম বেড়ে 30 টাকা হলো তখন চাহিদার পরিমাণ আরেকটু কমে 20 টাকার মধ্যে চলে আসলো। আবার দাম যখন 40 টাকা হলো আরেকটু কমে তখন চাহিদার পরিমাণ হলো 10 টাকা। তার মানে কি, দাম বাড়তেছে, চাহিদার দাম কমতেছে, চাহিদার পরিমাণ বাড়তেছে। আবার এখানে দাম বাড়তেছে, চাহিদার পরিমাণ কমতেছে। আবার এখানে দাম বাড়তেছে, চাহিদার পরিমাণ আরো একটু কমতেছে। অর্থাৎ ধীরে 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 কি করতেছে, এটা কমতেছে। তাহলে এখান থেকে আমি কিভাবে চাহিদা রেখাটা কিভাবে আঁকবো? অর্থাৎ আবার যদি আমি বলি চাহিদা রেখাটা কি, যার বাংলা অর্থ হচ্ছে কি চাহিদা রেখা। এর ইংলিশ শব্দ হচ্ছে ডিমান্ড কার্ভ। অর্থাৎ হোয়াট ইজ ডিমান্ড কার্ভ, অর্থাৎ চাহিদা রেখাটা কি, এরকম একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মধ্যে। অর্থাৎ এই যে ইকোসিস্টেম অন্যান্য বিষয়স্থিতি থেকে একটি নির্দিষ্ট দামে অন্যান্য বিষয় স্থির থেকে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও দাম ও চাহিদা পরিমাণে যে মধ্যকার বিপরীত সম্পর্ককে যখন রেখা দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা বলে। আমি আবার বলতেছি, চাহিদা রেখা কি, অন্যান্য বিষয় থেকে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার মধ্যেকার বিপরীত সম্পর্ককে যখন রেখা দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা রেখা বলে। আমি বলতেছি, আবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। আমি এখানে লিখে দিচ্ছি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। এটা যদি এখান থেকে যদি আমাকে যদি চাহিদা রেখা অঙ্কন করতে বলে আমি কিভাবে অঙ্কন করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা রেখা আঁকতেছি, এখানে মান ধরছি 0, এখানে যেটা আছে এটা হচ্ছে কি কিউ। কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ। জায়গা শর্ট, এর জন্য আমি এখানে লিখতেছি চাহিদার পরিমাণ কিউ। আবার এখানে হচ্ছে কি দাম, দাম। তাহলে আমি লিখতেছি, এখানে আছে দাম আছে কত, প্রথম আছে 10, 10টা আমি লিখে ফেলতেছি। এরপর আছে কত 20, 20 উপর আছে কত 30, 30 উপর 40, এতটুকু পর্যন্ত।
একইভাবে এখানেও প্রথম আছে কত 10 20 30 40 এখানে আমি x দিয়ে ধরেছি এখানে y ধরেছি তাহলে দাম যদি 10 টাকা হয় তখন চাহিদা পরিমাণ হচ্ছে কত টাকা চাহিদা পরিমাণ হচ্ছে 40 তাহলে আমি এখান থেকে দাম আছে যে দাম মানে এটা দাম মানে প্রাইস প্রাইস আছে কত 10 তাহলে আমি কোথায় দেবো এখানে 40 এর মধ্যে দাম যখন একটু বেড়ে 20 টাকা হলো তখন চাহিদা পরিমাণ একটু কমে গেল কত কমে কত আসছে 30 এর মধ্যে তাহলে আমি 30 দিয়ে দিছি দাম আর একটু বেড়ে যখন 30 হলো তখন চাহিদা পরিমাণ হলো 20 দাম যখন 40 হলো তখন চাহিদার পরিমাণ একদম কমে 10 এর মধ্যে চলে আসলো অর্থাৎ এখানে আমি যে এখানে বিন্দুগুলো রয়েছে আমি এটা একটু কি করে দেব সেট করে দেব যে বিন্দুগুলো আছে এখানে একটু সেট করে দেব এখানে লিখবো আছে কি এটা আছে কি ডি ডি মানে আছে ডিমান্ড বি সরি এটা হচ্ছে এ বি সি ডি তার মানে আছে কি রেখাটা আছে কি রেখাটা কি বাম থেকে ডানে নিম্নগামী অর্থাৎ এটা আছে কি বাম থেকে ডানে নিম্নগামী আশা করি এই চিত্রটা আপনারা বুঝতেছেন আর যদি আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে আমার কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দেবেন এটা কিভাবে আমি করেছি যদি না বুঝে থাকেন সেটা আমাকে বলে দেবেন আমি এরপরে এখনো করাচ্ছি হচ্ছে কি চাহিদা রেখা এবং চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা ফুল করা যায় সেটা আমি করাচ্ছি এরপর আমি বলবো যে কি যে নেক্সট ভিডিওর মধ্যে আরো যেরকম এখানে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা কিভাবে অঙ্কন করা যায় আমি সেই সম্পর্কে আপনাদেরকে একটু বেসিক ধারণা দেবো সামনের মধ্যে আমি আর একটু ধারণা দিয়ে যাবো আর কি ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন